সমাজের মূল স্রোতের বিপরীত রূপ ফুটিয়ে তোলা হচ্ছে চুঁচুড়ার বেগুনতলার জাগরণী সংঘ পুজো মণ্ডপে। সমাজে পিছিয়ে পড়া তৃতীয় লিঙ্গের মানুষদের জীবন ফুটিয়ে তোলা হচ্ছে গোটা মণ্ডপ জুড়ে, যা এর আগে কোনোদিন ভাবতেই পারেনি হুগলি জেলার কোনো পুজো কমিটি। এমনটাই মনে করছেন পুজো উদ্যোক্তারা। এই ধরনের সাহসী পদক্ষেপ নেওয়ার জন্য সাধুবাদ জানাচ্ছেন এলাকার মানুষজনও। শেষ মুহূর্তের কাজ এখন চলছে প্রায় জোর কদমে। মা দুর্গার আটপৌরে রূপ। আসল গৃহস্থের বাড়িতে মায়ের রূপ ঠিক যেমন হয়, মা তাদের সন্তানদের নিয়ে বসে আছেন এবং তার পায়ের কাছে বসে আছে এক বৃহন্নলা। বোবা কান্না থিমে এবার চুঁচুড়া বেগুনতলার মাঠের পুজো। মাঠ জুড়ে যে মণ্ডপ তৈরি হয়েছে তাতে প্রবেশ করলেই দেখা যাবে করিবর্গার পুরনো দিনের বাড়ি। তাতেই বৃহন্নলার জীবন ফুটিয়ে তোলা হয়েছে গোটা এলাকা জুড়ে। দুর্গা পাঁচটি একটি ঘরে, দেওয়ালের মধ্যে বৃহন্নলাদের ছবি। তৃতীয় লিঙ্গের মানুষরা যে সমাজের অসুচি নন, তাদের সমান অধিকার আছে। তৃতীয় লিঙ্গের অনেকেই আজ বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত, তবুও তাদেরকে যে সমাজ যেভাবে অন্য চোখে দেখে, তাই ফুটিয়ে তোলা হয়েছে গোটা মণ্ডপ জুড়ে। নমস্কার, আমরা কারবালাপুর বেগুনতলা দুর্গোৎসব কমিটি এবছর আমাদের ভাবনা হচ্ছে বিহঙ্গনা তৃতীয় লিঙ্গদের নিয়ে। আমাদের এবছরের ভাবনা যে শিল্পী আছে তার নাম আশিস দাস, প্যান্ডেল করছে জয়গুরু ডেকোরেটার্স। আমরা ভেবেছি যে পিছিয়ে পড়া একটা হিজড়ে যারা আমরা যাদেরকে কথায় বলি, তাদেরকে নিয়ে আমরা ভেবেছি। তাদের যে জীবনের যে কথা, তারা কীরকম আছে, কীভাবে তারা সব জায়গা থেকে কেন এই পেশাটাকে তারা যোগ করেছে, তাদের জন্য সরকার তৃতীয় লিঙ্গ করেছে, সরকারি চাকরি আছে, সেগুলো তারা পাচ্ছে না কেন, তাদের উন্নতি নেই কেন, এই নিয়ে আমরা তুলে ধরেছি আমাদের এবছরের থিম বোবা কান্না। কী কী ব্যবহার এখানে আমাদের মোটামুটি যেগুলো ব্যবহার হচ্ছে, এমনি খাটবাস প্যানেলে কিছু থিম আছে, মডেল আছে, কিছু তাদের যে তাদের সঙ্গে কথা বলে তাদের মতো করে আমরা সাজিয়ে তুলতে পারছি কিনা চেষ্টা করছি আমরা তুলে তাদের সমাজটাকে। ধরুন আপনাদের পুজোর তো একটা নাম আছে, যারা দর্শক আসবে তারা কী পাবে? আমি বলতে পারি আমরা যে বার্তাটা এবার দেব, এটা একটা অন্যরকম বার্তা। এরকম প্যান্ডেল হুগলি চুঁচুড়ার বুকে কোথাও হয়নি। আমরা যাদের নিয়ে ভাবছি, যাদের নিয়ে কাজ করছি, ভালো লাগবে। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা আসুন, আমাদের মণ্ডপটা দর্শন করুন। আমাদের ঠাকুর থেকে মণ্ডপ, তার মধ্যে কিছু চমক আছে। সুমন্ত দাস। সমাজের মূল স্রোত থেকে পিছিয়ে পড়া যে সমস্ত মানুষজন, বিশেষ করে লিঙ্গ বৈষম্যের জন্য যারা আলাদা হয়ে গেছেন, অর্থাৎ তৃতীয় লিঙ্গ হিসেবে যাদেরকে বলা হয়েছে, যাদেরকে বৃহন্নলা বলা হয়, তাদেরকে অনেকেই সমাজের মানুষরা একটি ঘৃণা বা তাচ্ছিল্যের চোখে দেখেন। চুঁচুড়া খারগোলা এলাকায় রয়েছে বৃহন্নলাদের পল্লী। সেখানে তাদের জীবনযাপন খুব কাছ থেকে দেখেছেন মণ্ডপ শিল্পী আশিস দাস। চুঁচুড়ার বারোদুয়ারির বাসিন্দা সেই শিল্পীর ভাবনাতেই ফুটে উঠেছে এবারের বেগুনতলার থিম। পঞ্চমীর দিন বৃহন্নলাদের দিয়েই পুজোর হবে উদ্বোধন। 3 মাস ধরে চলছে মণ্ডপ প্রস্তুতির কাজ, আর কয়েকদিন বাকি পুজোর। এখন চলছে একেবারে শেষ মুহূর্তের ফিনিশিং টাচ দেওয়ার কাজ। আমাদের পাশেই আমরা যেটা দেখতে পাই, আমাদের তৃতীয় লিঙ্গের মানুষকে নিয়ে আমাদের এই এবছরের থিম নির্মাণ করেছি। আমাদের পাশেই একটা বৃহন্নলাদের আমাদের একটা পল্লী আছে, এবং সেখানে তাদের যে থাকা খাওয়া, তাদের যে জীবনযাপন, সেই জীবনযাপনটা আমরা চোখে দেখতে পাই। এবং তারাও যে সমাজে অনেক বড় বড় মাথা, কেউ অধ্যাপক আছে, কেউ প্রফেসর আছে, কেউ আইপিএস আছে, তারাও যে সমাজে অনেকটাই বড় জায়গায় পৌঁছেছে, এবং এখনও তারা অনেক ক্ষেত্রে অনেক পিছিয়ে পড়ে রয়েছে। এই পিছিয়ে পড়া যে অংশ আছে, তাদেরকে নিয়ে আমাদের এই তুলে ধরা আমাদের এই বছরের থিম। এবং এখানেতে বিশেষ আকর্ষণ 3টে পার্টে তৈরি হয়েছে। 3টে পার্টে আপনারা ঢুকলে দেখতে পারবেন 3 রকমভাবে আকর্ষণ আছে। এবং মা দুর্গা যেটা দেখেছেন, সেটাতেও একটা বিশেষ আকর্ষণ আছে, যে তারাও মায়ের কাছে আর্তনাদ করছে যে আমাদের আরও সমাজে আরও বেশি বেশি করে তুলে ধরার জন্যে। সেই আর্তনাদকে নিয়েই আমাদের এই বছরের থিম। চুঁচুড়া কারবালা বেগুনতলা জাগরণী সংঘের এই যে দুর্গাপুজো এবং তাদের যে থিমের ভাবনা, তা একেবারেই সমাজের মূল স্রোত থেকে বিচ্ছিন্ন হওয়া, অর্থাৎ পিছিয়ে পড়া অনগ্রসর লিঙ্গে, অর্থাৎ যাদেরকে বৃহন্নলা বলা হয়, বা তৃতীয় লিঙ্গের মানুষদের তাদের জীবনযাপন, সেটিকেই তুলে ধরা হয়েছে একেবারে মণ্ডপসজ্জার মধ্যে। হুগলি থেকে রাহি হালদার, লোকাল 18 বাংলা।